ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা উম্মতের জন্য বিশাল রহমত ও বরকতের দরজা খুলে দিয়েছে। সেই ঘটনা মিরাজ। আর এই মিরাজেই মুসলিম উম্মতের জন্য ফরজ হয় সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে পৌঁছালেন তার রবের নৈকট্যে, তখন আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বললেন। সেই কথোপকথনেই প্রথমবারের মতো মুসলিম উম্মতের জন্য ফরজ হল দৈনিক ৫০ ওয়াক্ত সালাত। ফিরে আসার পথে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাক্ষাৎ হয় হজরত মুসা আলাইসালামের সঙ্গে। মুসা আলাইসালামের সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের ওপর কি ফরজ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ৫০ ওয়াক্ত সালাত। মুসা আলাইসালাম বললেন, আপনার উম্মত তা পারবে না। আমি আমার উম্মতের ওপর কম দায়িত্ব দিয়েছিলাম, তবু তারা পালন করতে পারেনি। আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং হালকা করার অনুরোধ করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবার ফিরে গেলেন। আল্লাহ ১০ ওয়াক্ত কমিয়ে দিলেন। ৫০ হল ৪০। আবার অনুরোধ, আবার হ্রাস। ৪০ হল ৩০, ৩০ হল ২০, ২০ হল ১০। এভাবে অবশেষে নামাজ ৫ ওয়াক্তে স্থির হল। মুসা আলাইসাল্লাম বললেন, আরও অনুরোধ করুন, আপনার উম্মত হয়তো এটিও পালন করতে পারবে না। কিন্তু রাসূল বললেন, আমি আমার রবের কাছে বারবার ফিরে গিয়েছি, এখন আর ফিরে যেতে আমার লজ্জা হয়। আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট। তখনই আল্লাহ ঘোষণা দিলেন, সালাত ৫ ওয়াক্ত, কিন্তু প্রতিদান পাবে ৫০ ওয়াক্তের সমান। আমার কথা পরিবর্তন হয় না। এক নেকির বদলে ১০ গুণ প্রতিদান। সহি বুখারী ১৮৮৭, সহি মুসলিম ১৭৩। এই ৫ ওয়াক্ত সালাতি আজ আমাদের জীবনের আলো, দিনের প্রশান্তি, রিজক ও রহমতের চাবিকাঠি। এটি শুধু ইবাদত নয়, এটি আল্লাহর ভালোবাসার উপহার, মিরাজের উপহার। আসুন আমরা এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করে মিরাজের কল্যাণ ও বরকতের সৌভাগ্য অর্জন করে জান্নাতের পথে চলি। শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।